আসসালামু আলাইকুম। আপনারা যারা বিদেশ যাওয়ার চিন্তা করছেন বা বিদেশে অবস্থান করছেন, বিভিন্ন কারণে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়। অনেকে এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমাকে ফোন করেন, আবার অনেকে থানার আশেপাশে কম্পিউটারের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, আবার অনেকে দালালের দ্বারস্থ হন, অনেকে কি করবেন বুঝে উঠতে পারেন না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে বা বিদেশের মাটিতে বসেও মোবাইলের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করবেন এবং কি কি ভুল ত্রুটি এড়ালে আপনি খুব সহজেই কোনো ধরনের ঝামেলা ছাড়া পুলিশ ক্লিয়ারেন্সটি হাতে পেতে পারেন। পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের জন্য আপনার চারটা জিনিসের প্রয়োজন হয়। এক, আপনার ভোটার আইডি কার্ড। দুই, আপনার চেয়ারম্যান সার্টিফিকেট। তিন, আপনার পাসপোর্টের ফটোকপি। চার, আপনার এক কপি ছবি। তার মধ্যে আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন তাহলে আপনার পাসপোর্টের ফটোকপিতে বাংলাদেশের যে কোনো একজন ফার্স্ট ক্লাস গ্যাজেট অফিসার দ্বারা সত্যায়িত করে নেবেন। আর যদি আপনি বিদেশ থেকে আবেদন করেন তাহলে আপনার পাসপোর্টে যে দেশে আপনি অবস্থান করতেছেন সে দেশের অ্যাম্বাসি কর্তৃক সত্যায়িত সিল দিয়ে নেবেন। চলুন তাহলে মোবাইল ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশন থেকে শুরু করে পুলিশ ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার পুরো প্রক্রিয়াটা মোবাইল ফোনে দেখায়। আমাদের মোবাইল ফোনের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আমাদের যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো আমরা একটু চেক করে নিব। এই যে সর্বপ্রথম আমরা আমাদের যে চেয়ারম্যান সার্টিফিকেটটা আমরা দেখতে পাচ্ছেন, এখানে অবশ্যই 100 কেবির নিচে করে নেবেন। এই যে আমি 100 কেবির নিচে করে নিচ্ছি। এবং ভোটার আইডি কার্ডটাও 100 কেবির নিচে আপনি রিসাইজ করে নেবেন। এবং আপনার পাসপোর্টটাও 100 কেবির নিচে করে নেবেন। এটা অবশ্যই ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার দ্বারা সত্যায়িত করে নেবেন। এবং সর্বশেষ আপনার ছবিটা সেটাও 100 কেবির নিচে করে নেবেন। করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গুগল ক্রোমে গিয়ে আমরা লিখবো হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স ক্লিক করলে আমাদের এই যে পুলিশ ক্লিয়ারেন্স লগ ইন করতে বলবে। পুলিশ ক্লিয়ারেন্সের লগ ইন আমরা ক্লিক করছি। যেহেতু আমাদের রেজিস্ট্রেশন হয়, আমরা সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। এই যে বাম পাশে নিচে লাল চিহ্ন দ্বারা এখানে রেজিস্ট্রেশন করতে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। এক্ষেত্রে প্রথমে আমরা আমাদের নাম লিখে দিব। আপনি আপনার নামটা লিখবেন। পরবর্তীতে হচ্ছে আপনার ফোন নাম্বারটা লিখবেন। অবশ্যই বাংলাদেশি ফোন নাম্বার লাগবে। এই ফোন নাম্বারটা লিখবেন। এবং আপনার এনআইডি নাম্বার লিখবেন। আচ্ছা, এনআইডি নাম্বার লেখার পর একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেবেন। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা যোগফল চাচ্ছে। আপনার এখানে অন্য কিছু চাইতে পারে। আমি এখানে 7 8 4 11 দিয়ে দিচ্ছি এবং কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এক্ষেত্রে পিসিসি এবি 1540 726226969 নাম্বার। এটা আপনি আমার নাম্বার থেকে আগেই করে নিচ্ছি। আপনি দেখেন এই ইউর অ্যাকাউন্ট ইজ সাকসেসফুলি ভেরিফাইড। আপনার ক্ষেত্রে এরকম আসবে, যেটা বলবে সেটা লিখে 26969 নাম্বারে আপনি সেন্ড করবেন। সেন্ড করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই। পরবর্তীতে আমরা পুলিশ ক্লিয়ারেন্সে চলে যাব। পুলিশ ক্লিয়ারেন্স চলে গেলে যাওয়ার পর আমরা লগ ইন করবো। লগ ইন করার জন্য ফোন নাম্বার এবং পাসওয়ার্ড যেটা সেটা দিয়ে নেবেন। দিয়ে দিলে আপনার এই সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইন ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। সেক্ষেত্রে আমরা ওই যে বাম পাশে অ্যাপ্লাইতে ক্লিক করব। লাল চিহ্ন দ্বারা দেখা যাচ্ছে অ্যাপ্লাই। অ্যাপ্লাইতে ক্লিক করলে পারপাস অফ পুলিশ ক্লিয়ারেন্স, সেক্ষেত্রে পারপাস আমরা গো টু অ্যাব্রোড দিব। অ্যাব্রোড ক্লিক করব। কান্ট্রি অফ ট্রাভেল আমরা কোন দেশে আপনি যেতে চান সেই দেশের নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এক্ষেত্রে আপনার কিছু তথ্য আপনার পাসপোর্ট অনুযায়ী পূরণ করতে হবে। আপনার পাসপোর্ট নাম্বার লিখবেন। এই যে পাসপোর্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আমি একটা পূরণ করতেছি, সেটা অনুযায়ী আপনারা দেখে আপনাদেরটা করে নেবেন। পরবর্তী ইস্যুইং কান্ট্রি বাংলাদেশ, ইস্যুইং ডেট এবং ইস্যুইং প্লেস, পরে হচ্ছে এক্সপায়ার ডেট, কত তারিখে পাসপোর্টের মেয়াদ শেষ সেটা আপনার ইয়াতে আছে। এবং পরবর্তীতে আপনি একটা ফোন নাম্বার দিয়ে নেবেন। ফোন নাম্বার দেওয়ার পর আপনি হচ্ছে আপনার বাবার এখানে হচ্ছে স্যালুয়েশন আপনি নাম দিবেন। আপনার বাবার নাম লিখবেন, আপনার মায়ের নাম লিখবেন, আপনার ডেট অফ বার্থ, কত তারিখে জন্ম সেটা আপনার পাসপোর্ট অনুযায়ী সেটা ক্লিক করে নেবেন। আমি করে নিচ্ছি।
এবং একটা ছবি ছবি অ্যাটাচ করতে বলছে। চুজ ফাইলে গিয়ে আমরা একটা ছবি, এটা এটা ঐচ্ছিক দিলে পারে, না দিলেও সমস্যা নেই। গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর এই যে গ্যালারিতে যে ছবিটা আমরা রিসার্চ করে নিয়েছি ছবিটা এখানে আপলোড করে দিই এবং সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করো। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিব। এই যে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট কোথায় সেটা আপনি লিখে নেবেন। আপনার ডিস্ট্রিক্ট কোথায়, ডিস্ট্রিক্ট দিলাম। তারপর হচ্ছে থানা। এখানে লক্ষণীয় বিষয় যে জিনিস যেগুলোতে লাল চিহ্ন দেওয়া আছে সেই তথ্যগুলাই পূরণ করতে হবে। পোস্ট অফিস, পোস্ট অফিস দিয়ে নিলাম। পোস্ট কোড, পোস্ট কোডটা দিয়ে নিলাম। আপনার পাসপোর্টে থাকবে পোস্ট কোড, পোস্ট কোড অনুযায়ী এবং গ্রামের নামটা লিখে নেবেন। এবং সর্বশেষ হচ্ছে এই যে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসটাও আপনার কোথায় সেটা আপনি দিয়ে নেবেন। এই যে আমি প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি, একটু তাড়াহুড়া করছি, আপনারা ধীরস্থির আমার এটা দেখে দেখে করে নিতে পারবেন। করে নেওয়ার পর আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এই যে কিছু জিনিস অ্যাটাচ করতে বলবে। এই যে আমি পাসপোর্ট, সর্বপ্রথম পাসপোর্টটা অ্যাটাচ করব। পাসপোর্ট অ্যাটাচ করার পর আপলোডে ক্লিক করব, মিডিয়া পিকার। আমি গ্যালারিতে চলে যাব। মূল কথা হচ্ছে আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে গিয়ে এই যে আমার পাসপোর্ট যেটা সত্যায়িত, সেই পাসপোর্টটা 100 কপি নিচ্ছে, সেটা আমরা আপলোড দিয়ে দেব। এর সাথে আমরা আরো দুই একটা ডকুমেন্টস আপলোড করে নিব যাতে খুব সহজে এটা রিসিভ করে। এই যে আমরা পরবর্তীতে আমরা ন্যাশনাল আইডি কার্ডটা আপলোড দিব। এই যে ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ডটা আপলোড দিব। ন্যাশনাল আইডি কার্ডের পর চেয়ারম্যান সার্টিফিকেট, চেয়ারম্যান বা কাউন্সিলর সার্টিফিকেট, সেটা আমরা চুজ ফাইল, পিকার, আমরা গ্যালারিতে চলে যাব। যে গ্যালারিতে যাওয়ার পর আমরা এই যে চেয়ারম্যান সার্টিফিকেটটা অ্যাটাচ করে নেব, আপলোড দেব। আপলোড দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবো। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের মোটামুটি আবেদন মোটামুটি হয়েছে। এখন আবেদন আমরা ওই কাগজের সাথে মিলাই নেবো যে ঠিক আছে কিনা, সব কিছু আবার একটু যাচাই করে নেবো। এরপর কিন্তু আর এডিট করা যাবে না। সেক্ষেত্রে আমরা এই যে নিচে যদি ঠিক থাকে সব ফাইনাল সাবমিশনে ক্লিক করব। ক্লিক করার পর কনফার্মে ক্লিক করব। ক্লিক করবো, এরকম একটা চলে আসবে, ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসবে, আমরা আবার মাই অ্যাকাউন্ট, ওই যে উপরে মাই অ্যাকাউন্টে চলে যাব। আপনি দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এক্ষেত্রে আমরা আমরা কি করব, আমরা হচ্ছে যে এই যে অনলাইনে চালান দিব, অনলাইন চালান কাটবো। এই যে পে অনলাইন, পে অনলাইনে ক্লিক করব। পে অনলাইনে ক্লিক করার পর আমাদের এই যে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ারে ক্লিক করব। ক্লিক হেয়ার ক্লিক করার হচ্ছে মোবাইল ব্যাংকিং, আমরা মোবাইল ব্যাংকিং এ টাকা জমা দিব। এই যে মোবাইল ব্যাংকিং এ চলে যাবো। মোবাইল ব্যাংকে আমি আমার বিকাশ থেকে টাকা দিচ্ছি, এই জন্য বিকাশে, এবং কনফার্মে ক্লিক করার পর পে উইথ বিকাশ, পে উইথ বিকাশে ক্লিক করব। পে উইথ বিকাশে ক্লিক করার পর আমরা এখানে ফোন, আপনার যে বিকাশ নাম্বারটা চাইবে, আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার নাম্বারটা দিয়ে নেবেন। সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর আমাদের ভেরিফিকেশন কোড চাইবে, যে ভেরিফিকেশনটা আমার এখানে চলে আসছে 455694, এটা আমরা এখানে দিয়ে নিই। তারপর আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমার পিন কোড চাইবে, আপনি আপনার পিন কোডটা দিয়ে নেবেন এখানে। এই যে পিন দেওয়ার পর কিন্তু আপনার ফোন থেকে আহ, বিকাশ থেকে আপনারা 505 টাকা কেটে নেবে। এই 505 টাকা কেটে নেওয়ার পর আপনাদের চালানটা ডাউনলোড করতে বলবে। এই যে আমরা এখানে এটা সরিয়ে দিলে দেখবেন এই যে ডাউনলোড বাউচার, ডাউনলোড বাউচারে ক্লিক করব। ডাউনলোড বাউচারে ক্লিক করার পর আমাদের চালান কপিটা চলে আসবে। এই যে চালান কপিটা চলে আসতেছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে চালান চলে আসছে। এই যে চালানে একটা বিষয় লক্ষণীয় যে এখানে চালান একটা নম্বর আছে, দেখেন আপনি এই যে নিচে, এই যে আমি গোল চিহ্ন দিয়ে দেখাচ্ছি, চালান নম্বর আছে, এটা আপনার একটা একটা জায়গায় লিখে নেবেন, কারণ এটা পরবর্তীতে তুলতে হবে। এবং ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এই যে আমরা এটা চালানটা ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমাদের এরকম একটা এই চালান ফর্মটা আসবে, এটা আমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিব গ্যালারিতে, পরবর্তীতে আপলোড দিতে হবে। এই যে আমি স্ক্রিনশট দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমরা আবার ব্যাকে চলে যাব, যেখান থেকে আমরা পুলিশ ক্লিয়ারেন্সের মূল ওয়েবসাইট, সেখানে চলে যাব। আমরা চলে যাওয়ার পর এই যে আমাদের এখানে যে আমরা হচ্ছে আপলোড সোনালী ব্যাংক, আমরা তো সোনালী ব্যাংকের চালান কেটেছি, এই জন্য আমরা আপলোড সোনালী ব্যাংকের এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এক্ষেত্রে আমরা আমাদের ব্যাংকের নাম দিয়ে দিব। ব্যাংকের নাম দিব হচ্ছে সোনালী ব্যাংক।
নিচে হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা, ঠিক আছে, ঢাকা। আর ব্রাঞ্চ হচ্ছে লোকাল ব্রাঞ্চ, আমি লোকাল ব্রাঞ্চ, এই যে প্রথমটাই লোকাল অফিস ব্রাঞ্চ। আর চালান ডেট যেহেতু আজকে আমরা চালান কেটেছি, সে আজকের ডেটে দিব। চালান নম্বর যেটা একটু আগে বলেছিলাম আমরা, ওইখানে চালান নম্বরটা আছে, সেই চালান নম্বরটা আমরা এখানে লিখে দিব। চালান নম্বরটা লেখার পর আমরা চেক চালান দিলে আমরা যার জন্য চালান কেটেছি সেটা তার নাম চলে আসবে অটোমেটিক অনলাইনে। পরবর্তী আমরা ডকুমেন্ট ফাইল, চুজ ফাইল, আমরা যে চালান ফর্মটা সেটা আমরা এখানে আপলোড দিয়ে দিব। ওই যে আমরা স্ক্রিনশট নিয়েছি সেটা অবশ্যই দেখবেন 100 কপির নিচে হতে হবে আপনার চালান ফর্মটা, যেটা স্ক্রিনশট যদি বেশি হয় কমাই নেবেন। এটা আমরা এখানে দিলাম এবং আপলোড দিয়ে দিলাম। এই যে আপলোডে ক্লিক করলে আমাদের মোটামুটি আমাদের আবেদন শেষ হয়ে যাবে এবং ফিনিশে ক্লিক করব। এই যে ফিনিশে ক্লিক করার পর আমাদের আমাদের ইয়া কিন্তু শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমরা এই যে রেফারেন্স নম্বর, এই নিচে যে আমাদের এই রেফারেন্স, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই যে আবেদন কপিটা চলে আসবে। পরে বাম পাশে উপরে আমরা এখানে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর এরকম একটা আমাদের এই যে আবেদন কপিটা চলে আসবে এবং এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিব। এটাই হচ্ছে আমাদের আবেদন কপি। অনলাইনে আপনার আবেদনটা সম্পূর্ণ হওয়ার পর এই আবেদন কপিটা জেলা ডিএসবি অফিসের সার্ভারে চলে যায়। সেখানে একজন কম্পিউটার অপারেটর দেখে আপনার কাগজপত্র ঠিক আছে কিনা, আপনার পাসপোর্টে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত কিনা, আপনার যে চালান কপিটা সেই চালান কপিটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে তারা ওকে দিয়ে দেয়। ওকে দেওয়ার পর এই আবেদন কপিটা আপনি যেই থানা থেকে আবেদন করেছেন সেই থানায় চলে আসে। সেই থানায় অফিসার ইনচার্জ মহোদয় এই আবেদন কপিটা প্রিন্ট করে একজন অফিসারকে তদন্তভার দেয়। তদন্ত করার সময় সে অফিসার দেখে আপনার কাগজগুলো ঠিক আছে কিনা। অনেক সময় আপনাকে ফোন দিতে পারে, সেক্ষেত্রে আপনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা কিনা সেটা যাচাইয়ের জন্য আপনার বিদ্যুৎ বিলের কাগজ চাইতে পারে বা জমির দলিল চাইতে পারে। সেক্ষেত্রে আপনি অথবা আপনার কোনো প্রতিনিধি বা আপনার কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে ওই তদন্তকারী অফিসারের কাছে সমস্ত কাগজগুলো জমা দিবেন। এবং আপনার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না। অনেক সময় দেখা যায় এই মামলাগুলো খারিজ হয়ে যায় বা নিষ্পত্তি হয়ে যায়। সেক্ষেত্রে আপনি অবশ্যই কোর্ট থেকে নিষ্পত্তির কাগজটা নিয়ে রাখবেন এবং তদন্তকারী অফিসার যখন আপনার কাছে চাইবে তখন আপনি এই নিষ্পত্তির কাগজটা দেখাবেন যে আমার মামলাটা নিষ্পত্তি হয়ে গেছে। সেক্ষেত্রে তদন্তকারী অফিসার আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা ওকে দিয়ে দিবে। ওকে দেওয়ার পর অফিসার ইনচার্জ মহোদয় আপনার সেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা প্রিন্ট করবে। প্রিন্ট করার পর উনি সিগনেচার দেবে। সিগনেচার দেওয়ার পর এই আবেদন কপিটা আবার জেলা গোয়েন্দা অফিসে চলে যাবে। গোয়েন্দা অফিসে যাওয়ার পর সেখান থেকে আবার ওনারা ওকে দেওয়ার পর ওকে দিলে সেখান থেকে আবার চলে যাবে মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে একজন সচিব এটাকে আবার স্বাক্ষর করবে। স্বাক্ষর করার পর সেই আবেদন কপিটা আবার জেলা গোয়েন্দা অফিসে চলে আসবে এবং গোয়েন্দা অফিসে আসার পর একজন অতিরিক্ত পুলিশ সুপার বা পুলিশ সুপার স্যাররা এটাকে আবার সিগনেচার করে ফাইনাল করবে। এই ফাইনাল করার পর আপনি অনলাইনে দেখতে পারবেন যে আপনার আবেদনটা 9 নম্বর স্টেজে আছে। সেক্ষেত্রে 9 নম্বর স্টেজে লেখা থাকবে রেডি টু ডেলিভারি। যখন রেডি টু ডেলিভারি হবে তখন আপনি অথবা আপনার কোনো প্রতিনিধির মাধ্যমে এটা কিন্তু সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে ওই যে একটু আগে দেখিয়েছি যে আপনার আবেদন কপিটা, সেই আবেদন কপিটা নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যাবেন। আপনি যদি সরাসরি হাজির হতে না পারেন, যিনি যাবেন তিনি তার ভোটার আইডি কার্ডটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর সেইখান থেকে এই ভোটার আইডি কার্ড দেখিয়ে পুলিশ ক্লিয়ারেন্সটা যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। এই হচ্ছে পুরো প্রক্রিয়া। খুব সহজে আপনারা এখন থেকে ঘরে বসে এই পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে পারেন এবং খুব সহজেই কোনো ধরনের হয়রানি ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।